আপনি তাশাহুদ পড়তে পারবেন? তাশাহুদ হুম, না। আত্তাহিয়াতু। আত্তাহিয়াতু 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 লিল্লাহি ওয়া মা ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা আত্তাহিয়াতু। তো সমস্যা হয়ে গেল। আপনি যদি পারেন আরেকটা দিই আপনাকে, আপনি সানা পড়তে পারবেন? নামাজের মধ্যে যে সানাটা আমরা পড়ি, সানা সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ইন্নী মিনাল মুশরিকিন মনে হচ্ছে না। মনে হচ্ছে না। আপনার যেটা পড়েছে দোয়া মাসুরা ও দোয়া কুনুত কোথায় পড়া লাগে নামাজের মধ্যে বলতে পারবেন? না। দোয়া মাসুরাটা কি হবে? নামাজের শেষে নামাজে পড়তে হয়, হবে? পারবেন? শেষে নামাজের শেষে কোন জায়গায়? দোয়া কুনুত এবং দোয়াই মাসুরা দুই জায়গায় পড়া লাগে। আমি বলে দিই, দোয়াই কুনুত পড়তে হয় বিতর নামাজে, আর দোয়াই মাসুরা পড়তে হয় আমাদের একেবারে আত্তাহিয়াতু এবং দুরূদ শরীফ পড়ে শেষ বৈঠকে শেষে। তায়াম্মুম কি এবং তায়াম্মুমের ফরজ কয়টি বলতে পারবেন? তায়াম্মুম হ্যাঁ, নামাজের অর্থ না? নামাজের অর্থ না, তায়াম্মুম আসলে যখন পানি পাওয়া যায় না তখন মাটি দিয়ে বুঝেছি, হ্যাঁ, এবার ঠিক পবিত্রতা আছে, অর্জন হ্যাঁ, করতে হয়, এটাকে তায়াম্মুম বলে। হ্যাঁ, এবং এটা তায়াম্মুম তায়াম্মুমের বলে, ফরজ হ্যাঁ। হলো 3। হ্যাঁ। আপনার পড়েছে সুদের ছোট গুনাহ এবং বড় গুনাহ কি বলতে পারবেন? যে সুদ খায়, না, সুদের ছোট গুনাহ হলো যে মায়ের সাথে জেনা করার সমতুল্য অপরাধ, আর বড় গুনাহ হলো আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। তো সূরা ফাতিহাটা মুখস্থ আছে তো? না, মুখস্থ নেই। সূরা ফাতিহা মুখস্থ নেই। কালেমায়ে শাহাদাতটা হবে কি? তা হবে না। আলহামদুলিল্লাহ এসব গুণ আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সূরাটা পড়েন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। হয়েছে, তবে সহি শুদ্ধ হয় নাই। আপনার পড়েছে জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া কতবারেরও অধিক ব্যভিচারের গুনাহ করার শামিল বলতে পারবেন? কঠিন প্রশ্ন। 27 বারেরও অধিক। যাই হোক, এটা জানেন না, আপনাকে বলি কালেমায়ে শাহাদাতটা হবে, বলেন। কালেমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা শুনতে পাইনি, একটু জোরে বলেন। কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা শাহাদাত লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু ওই কালেমায়ে শাহাদাতটা একটু ভুল হয়েছে, কালেমায়ে শাহাদাতটা শিখতে হবে। আপনার পড়েছে কোন 3 ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে বলতে পারবেন? সুদখোর, জিনাখোর, আর যে ধরেন পরের নিন্দে মন্দ গায় এগুলো। আচ্ছা, উত্তরটা আসলে সঠিক হয়নি, আমি বলে দিই। সেটা হলো একজন আলেম এবং একজন শহীদ এবং একজন দানবীর, 3 জন আগে জাহান্নামে যাবে। তাদেরকে দিয়ে উদ্বোধন করা হবে, কারণ তারা এই কাজগুলো করতো লোক দেখানোর জন্য।